৯৯ বা ২০০, দামি পার্থক্য ১ টাকা, মনে পার্থক্য কত? দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই ক্রেতার চোখে পড়ল দাম ৯৯৯ টাকা। বিষয়টি তার ভালোই লাগল, যেন ১,০০০ টাকার নিচে পেয়ে বড় সাশ্রয় হল। কিনে বেরিয়ে আসতেই তার মনে হল, এত খুশি হচ্ছেন কেন? মাত্র ১ টাকাই তো কম। এই অভিজ্ঞতা অনেক ক্ষেত্রেই হয়, যেমন মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজের দাম ১৪৯ টাকা, ১৪৮ টাকা থেকে ১৯৯ বা ১৯৮ টাকা। আবার আন্তর্জাতিক বাজারে আইফোনের দামের ক্ষেত্রে দেখা যায় দাম $৭৯৯ বা $১,০৯৯। দেশের সুপার শপেও এই পরিস্থিতি দেখা যায়। বাস্তবতা হল, এখানে ক্রেতার সঙ্গে কোম্পানি এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা চালিয়ে যায়। সেই খেলায় ক্রেতা এক ধরনের অস্বস্ত বোধ করেন, তিনি কিছুটা কম দামে পণ্য কিনছেন। গ্রাহক বা ক্রেতার কাছে ১ টাকা বা ৫ টাকা সাশ্রয় অনেক ক্ষেত্রেই অনেকটা কম মনে হয়। ৪০০ টাকার জায়গার তাকে দিতে হচ্ছে ৩৯৯। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় প্ল্যাসিবো এফেক্ট। কেন করা হয়? মানুষের মনের কাজকারবার অনেক ক্ষেত্রেই জটিল। সবসময় সবকিছু সাধারণ যুক্তি দিয়ে বোঝা যায় না। সেটা বোঝার একটা মাধ্যম হলো এই প্ল্যাসিবো এফেক্ট। প্ল্যাসিবো এফেক্ট হলো মানুষের মনের এমন এক অবস্থা, যেখানে ব্যক্তি মনে করেন তার পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, অথচ পরিস্থিতি একই আছে। তার মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। চিকিৎসার ক্ষেত্রেও এটি কাজ করে। যেমন, অনেক সময় রোগীদের প্রকৃত ঔষধ না দিয়ে আটার বড়ি বা চিনির বড়ি দেওয়া হয়। দেখা যায় এতেও কিছুটা কাজ হয়, কেননা রোগীর মস্তিষ্ক মনে করে নতুন ওষুধে কাজ হচ্ছে। তখন তিনি মানসিকভাবে শান্তি বোধ করেন। এখন কথা হচ্ছে, কেনাকাটায় প্ল্যাসিবো এফেক্ট কিভাবে কাজ করে? ধরা যাক শপিং মল বা অনলাইনে কোনো জিনিসের দাম ৩৯৯ টাকা। সেই জিনিসটির দাম আদতে কিন্তু ৪০০ টাকাই। কিন্তু ৪০০ টাকা ও ৩৯৯ টাকার মধ্যে ১ টাকার ফারাক হলেও ক্রেতার মনস্তত্ত্বে তার প্রভাব পড়ে। ৪০০ টাকা দিতে হলে তিনি মনে করতেন দাম ৪০০ টাকা। এর মধ্য দিয়ে দাম একটা সীমা অতিক্রম করে যায়। কিন্তু ৩৯৯ টাকা দাম হলে তার ৩০০র ঘরে। ফলে মাত্র ১ টাকা কম দিতে হলেও ক্রেতার মনে হয় তিনি কিছুটা হলেও কম দামে জিনিসটি পাচ্ছেন। দাম ৯৫ হলে তার প্রভাব পড়ে আরও বেশি। আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, সেটা হলো সবার কাছে সবসময় খুচরো টাকা থাকে না। ১৯৯ বা ১৯৮ টাকা দিয়ে পণ্য কেনার পর বিক্রেতা যদি বলেন তার কাছে খুচরো নেই, তখন ক্রেতা ওই ১ বা ২ টাকার জন্য কিছু বলেন না। তার কাছে মনে হয় ১ বা ২ টাকাই তো। প্রত্যেক পণ্যে যদি ১ বা ২ টাকা করে অতিরিক্ত নেওয়া হয়, তাহলে ছোট দোকানদারদের মুনাফা কম হয় না?